আসসালামু আলাইকুম। আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। ইন্ডিয়ান যারা ইউটিউবার আছেন তাদেরকে নিয়ে কথা বলবো। ভিসা নিয়েও কিছু তথ্য দিব, তবে ইউটিউবারদের নিয়ে কথা বলবো। তো আমি ইদানিং ইউটিউব খুললেই দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান কিছু ইউটিউবাররা বাংলাদেশ নিয়ে মানে কুচ্ছা রটাইতেছে। কুচ্ছা বুঝেন? যে তারা এখন না পাইরা এখন আমাদের সাথে কুচ্ছা রুটিং করতেছে। তারা গ্রাফিক্স করে বাংলাদেশের রংপুর দখল করে নেয়, বাংলাদেশের দিনাজপুর দখল করে নেয়, বাংলাদেশের আপনার চট্টগ্রাম দখল করে নেয়, এবং সেটা তারা গ্রাফিক্স করে দেখাইতেছে এরকমভাবে যে তারা এইভাবে এই সিস্টেমে দখল করবে। কারণ কি, তারা কি চাইতেছে জানেন? যে তাদের এই ইনফরমেশন তাদের যে নীতি নির্ধারক আছে, নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন তাদের কাছে পৌঁছায়, তারা যেন এইভাবে কাজ করে। মানে পাড়া হইলে যা হয়, ঠিক আছে। বাংলাদেশ ইন্ডিয়ান জনগণ আছে যারা অশিক্ষিত, ঠিক আছে, গ্রামে গঞ্জে বাস করে, তারা আবার কমেন্টস করছে, হ্যাঁ দাদা এটা করে ফেলেন, মানে সেই করে ফেলবে। কি একখান দাদা হয়ে গেছে, সেই ইউটিউবে ভিডিও কইরা সে পুরা পাকিস্তান দখল করে ফেলাইবে, ইন্ডিয়া দখল করে মানে নেপাল দখল করে ফেলাইবে, আফগানিস্তান দখল করে ফেলাইবে, সে বাংলাদেশ দখল করে ফেলাইবে। যদি কাজ না থাকে, ঠিক আছে, ঘাস কাটেন, ঘাস কাটলে পরে গরুতে খাইতে পারবে, আপনাদের যে গরু আছে না সে খাইতে পারবে। এইসব ফালতু ভিডিও বাদ দিয়া ঘাস কাটেন। একটা দেশকে কখনো আর একটা দেশ এই বর্তমান সিচুয়েশনে দখল করা যায় না, বুঝতে পারছেন? সেটা দেখতেই পাইতেছেন অন্য দেশ সম্পর্কে, ঠিক না? তা আপনাদের উদ্দেশ্যে আমরা বলবো, আমরা কিন্তু আপনাদের বন্ধু মনে করি, ভাই মনে করি, প্রতিবেশী মনে করি। সবসময় আপনারা দয়া করে, ঠিক আছে, আমাদের দেশ নিয়ে এত কুচ্ছা রটানোর কোনো দরকার নাই। কারণ আমরা খুব ভালো আছি, ভালো থাকবো ভবিষ্যতেও। কারণ আমাদের নেতৃত্ব কে জানেন? নোবেল বিজয়ী। আর আপনাদের নেতৃত্বে কে আছে সেটা বলতে চাই না আমি, কারণ উনি একজন মানুষ, তো এর জন্য মানুষ তো সবাই মানুষ। তা আমাদের যিনি আছেন নীতি নির্ধারক এবং উপরের লেভেলে, টপ লেভেলে, সে হচ্ছে নোবেল বিজয়ী। নোবেল, নোবেল বুঝেন? নোবেল, নোবেল বুঝলে বুঝবেন। এবং শান্তিতে নোবেল বিজয়ী। তার একটা অ্যাপয়েন্টমেন্টের রেট কত জানেন? বাংলাদেশি টাকা, আমাদের ইন্ডিয়ান টাকায় কোটি কোটি টাকা। সে যদি বক্তৃতা দেয় এক জায়গা যাইয়া, কারণ তার মেধার মূল্য দেওয়া হয় তাকে। বিভিন্ন দেশের যারা বিভিন্ন আপনাদের দাদারা, তারা তার সামনে হাঁটুগিরা বৈশা কি বলে জানেন? স্যার একটু বুদ্ধি দেন, অর্থনীতি কিভাবে চাঙ্গা করব। হাঁটু গেড়ে আপনাদের দাদারা, মানে আপনাদের যারা দাদার দাদা, তারা তো চিন্তাই করতে পারেন যে আমাদেরকে দমানোর মতন শক্তি পৃথিবীতে আর কেউ নেই, বুঝতে পারছেন? যেহেতু শিক্ষিত জাতি এখন বসে গেছে নীতি নির্ধারক, যারা বুঝেন, তারা পৃথিবী সম্পর্কে আইডিয়া রাখেন, তাদের সাথে সম্পর্ক কি জানেন? গলায় গলায়। ওয়ার্ল্ড যারা লার্জেস্ট বিগেস্ট কান্ট্রি আছে, যারা ওয়ার্ল্ডের যারা বিশ্ব নেতা, আমাদের যিনি নেতা আছেন উনি একজন বিশ্ব নেতা। তো বিশ্ব নেতা যখন এক হয় না, ঠিক আছে, তখন সব কিছু মিউচুয়াল হয়। আপনি শুধু ইউটিউবে বললেই আমাদের যে এটা করে ফেলবেন তা কিন্তু পারবেন না। এক চুল পরিমাণও কিছু করতে পারবেন না। চ্যালেঞ্জ, ঠিক আছে? আমাদের যতক্ষণ পর্যন্ত ব্লাড আছে ততক্ষণ আপনারা ইউটিউব বা কোনো কিছু দিয়ে কিছুই করতে পারবেন না, ঠিক আছে? চ্যালেঞ্জ করলাম, যদি এক চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারেন আমাদের, সেদিন, ঠিক আছে, আপনাদের দাদা ওই যে হাঁটু গেড়ে বৈশা মাপ চায় নেব। কিন্তু পারবেন না, এটা গ্যারান্টি। ইনশাল্লাহ। আল্লাহ উপরে আছেন, আপনি সব কিছু দেখেন। আল্লাহ হাফেজ।